শ্রবণ করেছি ব্রাহ্ম মুহূর্তে স্নানের মহিমা, এই মাসে কোন কোন সবজিগুলো বর্জন, তারপর আমরা প্রদীপ প্রজ্বলনের মহিমা শুনেছি, আকাশ প্রদীপের মহিমা শুনেছি, এই মাসে তুলসী মিশ্রিত জলের মহিমা শুনেছি, সাধু সেবার মহিমা শুনেছি। আরো বিস্তৃত ভাবে 7 দিন এই দামোদর মাস নিয়ে আলোচনা হয়েছে। দামোদর মাসের প্রত্যেকটা দিন 8টা শ্লোকের মাধ্যমে ভগবান দামোদরের চরণ বন্দনা করতে হয়। এই 8টি শ্লোক দামোদরকে প্রসন্ন বিধান করে। আপনারা জানেন না, তারা সংগ্রহ করে নেবেন কিংবা আমার কাছ থেকে লিখে নিতে পারেন। দামোদরকে 8টি শ্লোকের মাধ্যমে চরণে অঞ্জলি প্রদান করা হয়। তা আমরা চলুন 8টি শ্লোকের মাধ্যমে দামোদরের চরণ একটু বন্দনা করে তারপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কথা শ্রবণ করব। এই 8টি শ্লোক, যে শ্লোকগুলোর মাধ্যমে দামোদরের চরণে অঞ্জলি দিচ্ছি, এটা প্রত্যহ পাঠ করতে হয় এই মাসে। এই 8টি শ্লোকের মাধ্যমে দামোদরের চরণে অঞ্জলি নিবেদন করতে হয়। এবং আমাদের যে গোস্বামীগণ যে বিগ্রহগুলোকে সেবার মাধ্যমে জাগ্রত, সেই গোস্বামীগণের বিগ্রহগুলোকেও স্মরণ করতে হয়, তাদের অপ্রাকৃত কৃপা আশীর্বাদে অভিষিক্ত হতে হয়। চলুন আমরা একটু দামোদরের চরণ বন্দনা করি। নমামি শরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলং গোকুলে ব্রজমানম যশোদা বিয়োলুকলব গবমানম পরমৃষ্টমতম তত দ্রুত গোপা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রুদং তং মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তং করং বুজে যুগ্মে নৌশতং তুনিতরং শাশ্বতং পত্রিরকং ককণ্ঠং স্থিতং গ্রৈব দামোদরং ভক্তিবদ্ধং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ত্রিকৌশলীলাভিরানন্দ কুণ্ডে সগু সংনিমজ্জন্তু মাক্ষপায়ন্তং তদীয়েষু তজ্ঞেষু ভক্তুরিচিত্তং পুনঃ প্রেমতাস্তুং শতাবৃত্তি বন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বরং দেব মোক্ষং ন মোক্ষবদিবা ন চন্নম বৃণেয়হম বর্ষদপ্রিয়া ইদং তেব পূর্ণাতো গোপাল বালম সদা মে মনসা বিরসতি মনাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
দীপ্তি ধামনে তদীয় দয়ায়া তো বিশ্ব সুধামনে নমরাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমনন্ত লীলায় দেবায় তুবা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাम हरे 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 कृष्णा कृष्णा हरे हरे बोल हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे दामोदर जय दामोदर जय दामोदर সবাই শুধু মায়েরা বলবেন রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর বাবাজিরা বলুন দামোদর জয় দামোদর জয় দামোদর মায়েরা বলুন রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় দামোদর জয় दामोदर जय दामोदर 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 जय दामोदर
নিতাই গৌর নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল অপ্রাকৃত কৃষ্ণ কথা আস্বাদন করার আজকের এই অষ্টম রজনীতে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে আমরা অপ্রাকৃত কথা শ্রবণ করব। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্কপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজ চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের সংস্কৃতি যে সত্যের উপর প্রতিষ্ঠিত তা হচ্ছে বেদান্তের সত্য। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মূল ধর্মগ্রন্থ, আদি ধর্মগ্রন্থ বেদ। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীমদ্ ভগবত গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস বলে স্বীকৃতি দিয়ে গেছেন। এই শ্রীমদ্ ভগবত গীতা সমস্ত বৈদিক জ্ঞানের উৎস, সমস্ত গ্রন্থের সারাতিসার, সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার। জীব উদ্ধারের তৃতীয় প্রস্থান হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। জীব মাত্রই উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতায় ভক্তির জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করার চেষ্টা করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল দুই একটা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী
18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, আমরা বিষাদিত, আমরা ভবরোগগ্রস্ত। আমাদেরও একটাই ঔষধ, এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য বাড়িতে স্নাত হওয়া। শ্রী ম দ ভ গ ব দ গয় দীর্ঘিকার গীতা, এই অক্ষরগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে। আমি গত বছর আংশিক স্পর্শ করে গিয়েছিলাম আপনাদের এখানে। এই প্রত্যেকটা অক্ষরের বিস্তারিত ব্যাখ্যা আছে, একটু স্পর্শ করে আমরা মূল প্রসঙ্গে ফিরে যাব। শ্রী, শ্রী শব্দের অনেক অর্থ রয়েছে। অনেক ব্যাকরণ তত্ত্ববিদরা শ্রী শব্দটির 25টা অর্থ প্রদান করেছেন। কেবল শ্রী দ্বারা 25টি অর্থকে বোঝানো হয়। তবে শ্রেষ্ঠ এই ক্ষেত্রে শ্রীমদ্ ভগবত গীতার শ্রী দ্বারা সৌন্দর্যকে বোঝানো হয়েছে। কোন সৌন্দর্য? যে সৌন্দর্যের কখনো বিনাশ হয় না। এই পৃথিবীতে আমরা বলি এই ছেলেটা অনেক সুন্দর, মেয়েটা অনেক সুন্দরী, কিন্তু এই সৌন্দর্যের স্থায়িত্ব নেই। আজ আছে, কাল নষ্ট হয়ে যাবে। কারণ দেহের দেহ যেমন শৈশব, কৈশোর, যৌবন এই পরিক্রমায় চলে, এক সময় বার্ধক্য আসে, তারপর মৃত্যু হয়। জড় জগতের সমস্ত কিছুই বিনাশশীল, জড় জগতের সমস্ত কিছুই পরিবর্তনশীল। জড় জগতে কোনো সৌন্দর্য নেই, প্রকৃত সৌন্দর্য নেই। প্রকৃত সুন্দর তিনি আমার শ্যাম সুন্দর গোবিন্দ। মনে রাখতে হবে, পরমেশ্বর ভগবানই প্রকৃত সুন্দর, আর কেউ প্রকৃত সুন্দর নয়। ভগবান হতে গেলে তাকে 6টা গুণ সামগ্রিকভাবে থাকতে হবে, পূর্ণভাবে থাকতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, যিনি ভগবান হবেন তিনি কখনো বৃদ্ধ হবেন না। আমরা অনেক মহাপুরুষকে ভগবান বানিয়ে ফেলেছি, অনেক মহাপুরুষকে ভগবান বানিয়ে তাদের চরণে পর্যন্ত তুলসী পত্র দিচ্ছি, অথচ আমরা জানি না যিনি ভগবান হবেন তিনি কখনো বৃদ্ধ হবেন না, তার কখনো দাড়ি গজাবে না, তার কখনো গোঁফ গজাবে না। ভগবান শ্রী বিষ্ণু, নারায়ণ, তাদের কোনো চিত্রপটে কি দাড়ি আছে, গোঁফ আছে, কোনো বৃদ্ধ ছবি আছে? ভগবান শ্রী রামচন্দ্র, তার কোনো ছবিতে কি বৃদ্ধ ভাব আছে, দাড়ি গোঁফ আছে? ভগবান কৃষ্ণ, তার কোনো ছবিতে বৃদ্ধ ভাব আছে, দাড়ি গোঁফ আছে? ভগবান শ্রী গৌর হরি চৈতন্য মহাপ্রভু, তার কোনো ছবিতে দাড়ি গোঁফ আছে, বৃদ্ধ ভাব আছে? না। ভগবান যিনি হবেন তার কখনো দাড়ি গজাবে না, তার কখনো গোঁফ গজাবে না, তিনি নিত্য নটবর। ভগবান শ্যাম সুন্দর, এই সৌন্দর্যের কোনো বিনাশ নেই। শ্যামল সুন্দর, কি সুন্দর দেখুন বলা হয়েছে, সখী রে ত্রিভঙ্গ ভঙ্গি মরু বংশীধারী অপরু, সখীরে রসময় গুণনিধিশালী, বর্ণনব জলধর, শিরে শিকি পিচ্ছবর, অলকা তিলক শোভা পায়। ও সখীরে পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতায়। সখীরে ইন্দ্র নীল যিনি, কৃষ্ণ রূপখানি, হেরিয়া কদম্ব মূলে, আমার মন উচ্চাটন, সখীরে না চলে চরণ, আমি
সংসার গেলাম ভুলে। সখী রে, এ কি রূপ আমি দর্শন করলাম। সখী, যে রূপ দর্শন করার পর আমার সংসারে আর মন বসে না। আমার মন চুরি করে নিয়ে গিয়েছে ওই শ্যাম সুন্দর। ভাগবতে যখন প্রবেশ করব তখন শুনবো কৃষ্ণের রূপের মহিমা। যিনি ভগবান হবেন তিনি কখনো বৃদ্ধ হবেন না, তার কখনো দাড়ি গজাবে না, তার কখনো গুফ গজাবে না। এই কলিযুগে ভগবানের ট্রাফিক জ্যাম লেগে গেছে, ভগবানের ফ্যাক্টরি হবে আমাদের প্রভুপাদ বলে গিয়েছিলেন। কলিযুগে ভগবানের জ্যাম লেগে গেছে, অমুক ভগবান তমুক ভগবান। শাস্ত্র না পড়ার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। যিনি ভগবান হবেন তার 6টা গুণ থাকবে পূর্ণভাবে, আংশিক থাকলে হবে না। তন্মধ্যে এই গুণগুলো পূর্ণ মাত্রায় আছে কিনা দেখতে হবে। মহাপুরুষের মাঝেও এই গুণগুলো পরিলক্ষিত হতে পারে, তবে সেই গুণগুলো পূর্ণভাবে যিনি বহন করবেন, যার মাঝে আছে, তিনি পূর্ণ ভগবান, পরম ভগবান। ব্রহ্মা স্বয়ং কৃষ্ণ পরমেশ্বর ভগবান কিনা ভ্রম করেছিলেন। তার মাঝে সন্দেহ জেগেছিল, তার মাঝে অহংকার এসেছিল। তিনি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তার গোবৎসগণকে হরণ করেছিলেন, সখাদেরকে হরণ করেছিলেন, যার কারণে তিনি ব্রহ্মলোকের নিজের পদকে হারিয়েছিলেন। এবং অহংকার চূর্ণ হওয়ার পর ভগবান কৃষ্ণের কাছে মার্জনা চেয়েছিলেন। ব্রহ্ম সংহিতার 5ম অধ্যায়ের 1 নং শ্লোকে ব্রহ্মা একটা প্রার্থনা করে জগৎ জীবকে সচেতন করে দিলেন, হে জগৎ জীব, আমি যে ভুল কার্যটা করেছি তোমরা এই কার্য করিও না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ঈশ্বরকে পরম কৃষ্ণ, পরম, পরম শব্দের অর্থ কি? সর্বশ্রেষ্ঠ। জগতের বুকে আর শ্রেষ্ঠ কেউ নেই। গীতায় তো ভগবান বলছেন যে আমি জগতের বুকে সমস্ত কিছুর উৎস, সবকিছু আমা থেকে সৃষ্টি হয়েছে। 7ম অধ্যায়ের 7 নং শ্লোকে বলছেন আমা থেকে বড় আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তাই গীতায় প্রবেশ করার পূর্বে আপনাকে প্রথম যে জিনিসটি শিক্ষা দিচ্ছেন গীতা, শ্রী। শ্রী মানে কি? সৌন্দর্য, যে সৌন্দর্যের বিনাশ নেই। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ নিজে কথা বলেছেন। এই কৃষ্ণ তিনি সমস্ত সৌন্দর্যের আধার। এই সৌন্দর্যের কখনো বিনাশ হয় না। এটা আপনাকে প্রথম শিক্ষা দিচ্ছে গীতা। ম মানে মম নিঃসৃত বাণী, মানে আমার মুখ নিঃসৃত বাণী। কেবলমাত্র শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান স্বয়ং কথা বলেছেন। আর কোন গ্রন্থে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিজে কথা বলেননি। কেবল গীতাতে ভগবান নিজে কথা বলেছেন, মম নিঃসৃত বাণী, মুখ নিঃসৃত বাণী। শ্রী ম দ, দ মানে হৃদয়। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, কেবল শুধু বলে যাচ্ছি হৃদয়। গীতাটা কেমন? ভগবান বলছেন হৃদয় স্বরূপ। কার হৃদয়? ভগবান বলছেন দেখুন, গীতা মে হৃদয় পার্থ। হে পার্থ, গীতা আমার হৃদয়। ভগবানের হৃদয় গীতা। গীতা মে गीता हमार सार सर्वस्व। गीता में ज्ञान मत्तुग्रम, गीता में
गीता आमार समस्त ज्ञान, गीता आमार समस्त किछु। गीता में चुत्तमं स्थानं, गीता में परमं पदम, गीता में परमं गुज्जं, गीता में परम गुरु। हे पार्थ, गीता आमार गुरु है, गुरु। भगवान बोलছেন गीता तार गुरु। गीताश्रये अहम तिष्ठामि, गीता में परमं गृहम्, गीता ज्ञानं समाश्रितो त्रिलोकी पालयामहम्। हे पार्थ, गीता आमार गृह, गीता आमार परम पद। हे पार्थ, এই গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিজগৎ পালন করি। জয় জয় পার্থ সারথি প্রেমানন্দে, হরি হরি বলম, জয় জয় শ্রী রাধে। गीतार ज्ञान के आश्रय करे आमी त्रिजगत संसार प्रतिपालन करी। गीता जे जायगाय पाठ होबे, गीतार कथा जे जायगाय आलोचना होबे, सेखाने भगवान की करबेन? यत्र गीता विचारश्च पठनं पठनं तथा मुदते तत्र भगवान श्री कृष्ण श्री राधया। যে জায়গায় গীতার কথা আলোচনা করা হয়, পাঠ করা হয়, অধ্যয়ন করা হয়, হে পার্থ, আমি সেই জায়গায় আমি শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করে থাকি। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রী কৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতার কথা পাঠ করা হয়, আলোচনা করা হয়, সেই জায়গায় ভগবান রাধা রানীকে নিয়ে বিরাজ করেন। এই গীতা কতটা যে দর্শন শাস্ত্র বাবা, কতটা যে বিজ্ঞান সম্মত, কতটা যে আমাদের মনুষ্য জীবনের উপাদেয় সংবিধান। যদি 1 মাস ব্যাপী শুধু গীতাকে কেন্দ্র করে শুনতে পারতাম, তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম। 7 দিনে গীতা সম্পর্কে আংশিক ধারণা হতে পারে, কারণ একদিন যদি একটা সপ্তাহও ব্যাখ্যা করি গুরু কৃপায়, তাহলেও 18 দিন দরকার 18 সপ্তাহ থেকে জানতে গেলে। কাজেই সময় 32 দিনের মাঝে 8 দিন আজ চলে যাচ্ছে। এরপর আমরা দামোদরের লীলা ভাগবত থেকে শ্রবণ করব। আমরা দ হৃদয় স্বরূপ, তারপর কি শ্রী ম দ, পরে কি ভ, ভ মানে কি? ভ মানে ভববন্ধন খণ্ডন কর। হে ভগবতী গীতা, তোমার চরণে যারা আশ্রয় নেয়, হে ভগবতী ও হে জ্ঞান প্রদায়নী গীতা, তোমার চরণে যারা আশ্রয় নেয় তাদের এই ভবের বন্ধন খণ্ডন হয়ে যায়। ভববন্ধন খণ্ডন করে। 3য় অধ্যায়ের 9 নং শ্লোকে ভগবান বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ম কর্ম বন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। শ্রীমদ্ ভগবত গীতা 3য় অধ্যায় কর্মযুগ 9 নং শ্লোক। ভগবত প্রীতি সম্পাদন করার জন্য আমাদের কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়,
ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এভাবে তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই গীতাই আমাদেরকে শিক্ষা দেয়, কর্মণি এব অধিকার হতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গ অস্ত অকর্মাণি। এই গীতা আমাদেরকে শিক্ষা দেয় কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করবে না। ফলদাতা ভগবান, আমার উচিত কর্ম করে যাওয়া। আর ওই কর্মটা কিভাবে হবে? ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। তাহলেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব, তার আগে নয়। এই জন্য ভগবান বলছেন, কি সুন্দর করে দেখুন, একাদশ অধ্যায়ের 55 নং শ্লোকে, মত কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিবৈরহ সর্বভূতেষু ইয়াস মামেতি পাণ্ডব। একাদশ অধ্যায় 55 নং শ্লোক। ভগবান বলছেন, যিনি আমার অকৈতব সেবা করেন। অকৈতব মানে কি? যার মাঝে কামনা নেই, যে সেবার মাঝে সন্তুষ্টি আছে। সেবক 3 প্রকার, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম সেবক কি? তাকে বলতে হবে না কখন কি প্রয়োজন, আপনা থেকেই বুঝতে পারবে। এখন জল প্রয়োজন, এখন স্নানের জন্য জল প্রয়োজন গুরুদেবের, এটা গুরুদেব আবার শিষ্যকে বলবে কেন? তার বোঝা উচিত। ভগবানের এখন আরতি প্রয়োজন, এটা বলতে হবে কেন? এখন আহ্নিক প্রয়োজন, এটা বলতে হবে কেন? এবার সেবা প্রয়োজন, দর্শন আরতি প্রয়োজন, বিছানা গুছগাছ করা প্রয়োজন, গুরুদেবের পোশাক পরিচ্ছদ ধুয়ে দেওয়া প্রয়োজন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য এই কর্মগুলো প্রয়োজন, তাকে বলতে হবে না। উত্তম সেবক। মধ্যম সেবক, যাকে বলে বলে কাজ করাতে হয়, এই কাজটা করো, এই কাজটা করো। আর কনিষ্ঠ, বললে করব, কি করছো না? করছি। আর অধম, বললেও করবে না, বললেও করবে না। সেবক 3 প্রকার, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। এই 3 প্রকার সেবকও কোনো এক সময় লেগে থাকলে, যুক্ত থাকলে কৃপা পেতে পারে। আর অধম, ওরা কৃপা পাবে না, কখনো সম্ভব নয়। যুক্ত থাকাটাই মুখ্য। অকৈতব সেবা, আবার মনে রাখতে হবে, এই 3 প্রকার সেবকের সেবার মাঝে আরো 2টা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে দায়িত্ব, এটা করা উচিত এই জন্য করা। আরেকটা হচ্ছে ভালোবাসার সহিত করা। ভগবানের আরতি প্রয়োজন, হয়ে যাক আরতি, গুরুক্রমে সেরে আসলাম। কিন্তু ভালোবাসা যখন থাকবে, তখন আরতি যখন আমি করব, আমার হৃদয়ের মাঝে গোবিন্দের প্রতি ভালোবাসা আছে, আমার নয়নে জল ঝরবে, তার সন্তুষ্টির জন্য আমি সবকিছু সঁপে দেব। আমার হৃদয়ে এমন একটা ভাব থাকবে কেবল তাকে সন্তুষ্টির জন্য। ভালোবাসা যখন থাকবে, যেমন আমরা যখন কোনো জায়গায় কাজ করি, সন্ধ্যা পর্যন্ত ডিউটি, মাস শেষে বেতন, দেখবে এটা কর্তব্য করা, এই জন্য করছি, এটার মাঝে ভালোবাসা নাই। কোনো ক্রমে কাজ শেষ হয়ে যাক, তারপর চলে আসব। কিন্তু যে কাজের মাঝে ভালোবাসা রয়েছে, এই কাজ কখনো শেষ হয় না। শেষ হয়ে গেলে হৃদয়ের মাঝে দুঃখ হয়। এই যে আমরা 32 দিন ব্যাপী অপ্রাকৃত কথা শুনছি, দেখুন এখানে কাউকে টাকা দিয়ে আনতে হয়নি। এই যে এত কষ্ট করে বসে আছি আমরা, বাড়িতে পঞ্চব্যঞ্জন ইত্যাদি থাকলেও অনেক সময় খাওয়া হয় না, কিন্তু ভগবানকে নিবেদিত প্রসাদ পাওয়ার জন্য কত কষ্ট আমরা করি, দাঁড়িয়ে থাকি, বসে থাকি, একটু পাই না প্রসাদ। কারণ কি? তার মাঝে প্রীতি রয়েছে, তার মাঝে অনুরাগ রয়েছে। এই জন্য প্রীতি মিশ্রিত কর্ম যে করবে না, অনন্তকাল কর্ম করে যাবে, ভগবানের কৃপা পাবে না। সাধু বৈষ্ণবের সেবার মাঝে প্রীতি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। দায় ছাড়া কর্ম করলে, দায় ছাড়া সেবা করলে কখনো কৃপা হবে না। অনন্তকাল ধরে কত লোককে দেখেছি সাধু সঙ্গ করছে, আসছে যাচ্ছে, কোনো পরিবর্তন নেই। কারণ কি? কারণ এই সঙ্গ করার
তোমার মাঝে প্রীতি নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই। মনে রাখতে হবে, তিনটা কার্য হৃদয় থেকে দূর না হলে সাধু সঙ্গ করেও কখনো জীবের কৃপা হবে না। এক নম্বর, শ্রদ্ধা যদি না থাকে, ভগবান প্রথমেই অর্জুনকে শ্রদ্ধাবান হওয়ার শিক্ষা দিলেন। অষ্টাদশ অধ্যায়ে দেখবেন, নবম অধ্যায়ে দেখবেন, সপ্তম অধ্যায়ে দেখবেন শ্রদ্ধার কথা ভগবান বলছেন। শ্রদ্ধা না থাকলে কখনো কৃপা হয় না। বলছেন শ্রদ্ধাবান অনুসুচ শৃণুয়াতপি জনরহ সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মাণম। ভগবান বলছেন আমার কথা অর্থাৎ ভগবানের কথা কিভাবে শুনবে? শ্রদ্ধাবান, শ্রদ্ধার সঙ্গে শুনবে। অনুসুচ কিভাবে শুনবে? হিংসা থেকে রহিত হয়ে। শৃণুয়া শ্রবণ করা, জনর যে মানুষ শ্রবণ করে, সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মাণম, সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরাত এই ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের নৈকট্যে চলে যায়। শৃণুয়াতপি জনর সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মাণম। নবম অধ্যায়ে ভগবান বলছেন ইদম তুতে গুজ্জতমম প্রভুষ্কি আমি অনুসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গেত্তমক্ষসে শুভাৎ। শ্রদ্ধার কথা বলা হয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদের 32 নং পয়ারে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। শ্রদ্ধা না থাকলে হবে না। ভালোবাসা যখন থাকে তখন বলতে হয় না, মাঘ মাসের শীতের রাত্রে লেপের তলে তুষকের তলে চলছে হ্যালো কি করছো। ব্যাটারি ফুরিয়ে গেলে পাওয়ার ব্যাংক লাগিয়ে, ফ্ল্যাক্সি লোড শেষ হয়ে গেলে বিকাশে রকেটে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে শীতের মাঝে কুয়াশার মাঝে দাঁড়িয়ে চলছে হ্যালো চলছে। কারণ কি? আমি তাকে ভালোবাসি। ওয়াইফাই বন্ধ করে দিলেও চুপি চুপি ওয়াইফাই চালু করা যায় কিনা দেখি। ভালোবাসি। নেশা, নেশা হয়ে গেছে। নেশা মানে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টতাকেই কাম বলে না। কাম মানে শুধু ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হবে, মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হবে তা নয়। বর্তমানে সবচেয়ে বেশি কামুক মানুষ হচ্ছে মোবাইলের প্রতি। এই জগতে 99% ইয়াং জেনারেশন কামুক, মোবাইলের কামুক। এই মোবাইলটা হয়ে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমাদের, তার চেয়েও আমরা বেশি মোহাচ্ছন্ন এই মোবাইলের প্রতি। আমি আগামীকাল তুলে ধরবো এই মোবাইল আমাদের কতটা ক্ষতি করছে। অবশ্যই আমাদের উপকার করছে, কিন্তু কতটা মস্তিষ্কের ক্ষতি করছে। আমি একটা সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি উল্লেখ করবো আগামীকাল এই অ্যান্ড্রয়েড সেট আমাদের কতটুকু আমাদের এই ইনস্ট্রুমেন্ট এই বডি ল্যাঙ্গুয়েজকে ডিস্ট্রাক্ট করছে, কতটা সময় চালানো উচিত, কোন প্রক্রিয়ায় চালানো উচিত। বর্তমান তরুণ প্রজন্মকে এগুলো জানতে হবে। আমরা সবচেয়ে বেশি কামুক হয়ে গেছি মোবাইলের প্রতি, অত্যধিক আসক্ত। বর্তমানে না খেয়ে আমাদের বয়সী ছেলের মেয়েরা থাকতে পারে, মোবাইল ছাড়া থাকতে পারে না, মোবাইল ছাড়া থাকতে পারে না। কামনা মানে শুধু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়া নয়, কোনো কিছু প্রাপ্তি, কোনো কিছুর সঙ্গে সময় কাটানো, এটাও এক ধরনের কামনা। আমি ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে স্নান করতাম, একটু ঠান্ডা লাগছে, আমি ল্যাব খাতাটাকে ভালো করে জড়িয়ে ধরছি, এটাও একটা কামনা। এই যে সুখ ভোগ হচ্ছে আমার শরীরের মাঝে, এটাও কামনা। আমাকে বলতে হবে কেন? আমাকে ভোরবেলা ভগবানের সন্তুষ্টির জন্য আরতি করতে হবে, আমাকে কেন ডেকে তুলতে হবে? তার মানে কি আমি ভগবানকে ভালোবাসি না? বাসলে আমাকে ডাকতে হবে না, অটোমেটিক আমার ঘুম ভাঙবে। আমি ভগবানকে ভালোবাসলে আমার অ্যালার্ম দেওয়ারও প্রয়োজন নেই, আমার ঠিক সময়ে ঘুম ভাঙবে। আমার অ্যালার্ম দিতে হয় তার মানে আমি কনসাস নই। আমার অ্যাডমায়ারটা আমি অ্যাবসলিউটলি নো ডেডিকেট omnipotent maker Krishna, cause our artist dignity disable and attractive any person, anything, any speaks person. এটাই হচ্ছে মূল কথা। আমার কামনাটা অন্য জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। কোনো কিছু ক্রয় করব, এটাও একটা কামনা, এটাও একটা কামনা। ওই কামনাই জগতে বন্ধনের কারণ। ওই কামনা পূর্ণ এবং অশ্রদ্ধা যুক্ত সেবা, এবং যে সেবার মাঝে কোনো প্রাপ্তির বাসনা থাকে এটাকে অকৈতব সেবা বলে। ভালো করে বুঝুন,
11 অধ্যায়ের 55 নং শ্লোকে ভগবান বলছেন ওই অকৈতব সেবা কি হবে না, অকৈতব না, সেটা কৈতব সেবা। আর অকৈতব মানে কামনা থাকবে না, বাসনা থাকবে না, প্রাপ্তির আকিঞ্চন থাকবে না, এটা অকৈতব। আর কৈতব মানে এই সমস্ত কিছু যুক্ত সেবা। অকৈতব সেবা করতে হবে ভগবানের প্রতি, অর্থাৎ শ্রদ্ধাযুক্ত, কামনাবিহীন, আকিঞ্চনবিহীন। তো এইভাবে অকৈতব সেবা যিনি করবেন, কিভাবে? নিষ্ঠাপরায়ণ হয়ে। তারপর কি ভগবান বলছেন আমার ভক্ত, ভক্তের লক্ষণ কি? জড় বিষয়ে আসক্তি রহিত, সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত। কেবলমাত্র তিনি আমাকে প্রাপ্ত হবেন। ভগবান এখানে ডিরেক্টলি নির্দেশ দিয়ে গেছেন কে ভগবানকে প্রাপ্ত হবে। এত সহজ নয়। একটু প্রসাদ পাই, ষোলমালা জপ করি, আর কলি যে যে জায়গায় থাকে এগুলো প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্ধারিত পথমালা, এগুলো মেনে চলি, তাই বলি ভগবান প্রাপ্ত হয়ে যাব, কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম, বৈষ্ণব হয়ে গেলাম? অবশ্যই না, এত সম্ভব কঠিন, এটা এত সহজ নয়। কে ভগবানকে প্রাপ্ত হবে এখানে স্পষ্ট বলা হয়েছে। ভগবান বলছেন যিনি আমার অকৈতব সেবা করবেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ হয়ে। আমার ভক্ত কেমন হবে? সে জড় বিষয়ের প্রতি আসক্ত শূন্য, এই জড় জগতের কোনো কিছুর প্রতি যার আকর্ষণ থাকবে না। সেটা মোবাইল হতে পারে, কোনো মানুষ হতে পারে, পোশাক পরিচ্ছদ হতে পারে, খাবার দাবার হতে পারে, কোনো কিছুর প্রতি যার কোনো আকর্ষণ থাকবে না, কেবল জীবন ধারণের জন্য একটা প্রয়োজন, এই ভাবটা। তারপর কি? সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব, শত্রু মিত্রে সমভাব হতে হবে, শীতে উষ্ণে সমভাব হতে হবে। এত সহজ নয়, আমার পক্ষে, আমার মতো অপদার্থের পক্ষে সম্ভব নয় লক্ষ্য জন্মেও। শত্রু মিত্রে সমভাবাপন্ন, শীতে উষ্ণে সমভাবাপন্ন। মানে অপমানে সমান, মানও নয় অপমানও নয়, কিছুই না। রাগ, দ্বেষ, বিদ্বেষ, এই ভাবগুলো এত সহজে আসবে না। লোভ হবে না। এই বিষয়গুলো পূর্ণরূপে হৃদয় থেকে যার গিয়েছে, ভগবান বলছেন সেই ব্যক্তি কেবল আমাকে প্রাপ্ত হবে, আর কেউ আমাকে প্রাপ্ত হবে না। এত সহজ নয়, সহজ নয় বিষয়টা। ভগবান সমস্ত কিছু শিক্ষা দিয়ে গেছেন। আমরা সবাই তিলক দিলেই কৃষ্ণ ভক্ত মনে করি, কণ্ঠে মালা দিলেই কৃষ্ণ ভক্ত, নিরামিষ খেলেই কৃষ্ণ ভক্ত, প্রসাদ খেলেই কৃষ্ণ ভক্ত। বিষয়টা এমন না। ভক্তের লক্ষণ কি আগে জানতে হবে। দ্বাদশ অধ্যায় না পড়লে ভক্তের লক্ষণ বোঝা যাবে না। ভক্ত হতে গেলে প্রথম লক্ষণ মনে রাখতে হবে, কৃষ্ণ ভক্ত স্থির হবে, ধীর হবে। কৃষ্ণ ভক্ত সহজে বাচালতার মতো কথা বলবে না। এক জায়গায় গেলেই আমরা চিৎকার চেঁচামেচি, হেই হই হেই হই, এগুলো কৃষ্ণ ভক্তের বৈশিষ্ট্য নয়, এগুলো কৃষ্ণ ভক্তের লক্ষণ নয়। কৃষ্ণ ভক্ত শান্ত, স্থির, ধীর। আবার আমাদের প্রভুপাদ বলছেন তবে নিজের অস্তিত্ব রক্ষার্থে গুরুদেব, বৈষ্ণব, সাধুর প্রতি যখন কেউ কটাক্ষ পোষণ করবে, তখন পরিস্থিতি অনুযায়ী সেই স্থির, ধীর, শান্ত স্বভাবের কৃষ্ণ ভক্ত সিংহের মতো গর্জন করবে। তবে এটা কোন সময়? পরিস্থিতি প্রেক্ষাপটে। বাকি সময় কি? কৃষ্ণ ভক্ত স্থির হবে, ধীর হবে। একজন কৃষ্ণ ভক্তকে দর্শন করলে, তার সঙ্গে কথা বললে, তার সঙ্গে মিশলে আরেকজন কৃষ্ণ ভক্ত অটোমেটিক হয়ে যাবে। কিসের দ্বারা? তার আচরণের দ্বারা। কিসের দ্বারা? তার গুণাবলীর দ্বারা। কিসের দ্বারা? তার সুহৃদ্যতার দ্বারা। এই বিষয়গুলো যতদিন পর্যন্ত না আসবে, বুঝতে হবে আমি এখনো ভক্ত হতে পারিনি, বুঝতে হবে আমি এখনো ভক্তি জগতে পা ফেলতে পারিনি, বুঝতে হবে আমি কপট, কেবল ভক্তের আক্ষরিক শব্দটাকে আমার নামের পূর্বে লাগিয়ে দিয়েছি। পক্ষান্তরে কৃষ্ণ ভক্ত হতে গেলে যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তার একটাও আমার মাঝে এখনো হয় নাই। এই জন্য আমরা বুঝতে পেলাম এই অক্ষরটি দ্বারা ভববন্ধন খণ্ডন করে। ভর পরে কি? গ। গ গ দিয়ে কি? গমনাগমন হয়ে যায় বারণ। এই গীতায় যারা প্রবেশ করবে, এই সংসার সমুদ্রে বারবার তাকে আসতে হবে না, বারবার তাকে যেতে হবে না।
এই মানুষ হয়ে জন্ম নেওয়ার পূর্বে আমরা কত কষ্ট করেছি। বিষ্ণু পুরাণ বলছেন, জলজনবল কানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম চতুর্লক্ষানি মানবা। এই মানুষ হয়ে জন্ম নেওয়ার পূর্বে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে, 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিতে হয়েছে, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নিতে হয়েছে, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিতে হয়েছে। তৎপর ভগবান আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, এই মানুষ করে জগতের বুকে পাঠিয়েছেন 4 লক্ষ মানুষ জনম। এই যে 84 লক্ষ, এই যে বারবার কখনো কুকুর, ছাগল, বিড়াল, টিকটিকি, হাঙ্গর, কৃমিকীট, লতাগুল্ম, বৃক্ষ ইত্যাদি হয়ে জন্ম নেওয়া, বারবার আসা আবার যাওয়া, আবার আসা আবার যাওয়া। গীতায় যারা প্রবেশ করবে, গীতার আদর্শ যারা মানবে, তাদের গমনাগমন বারণ হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতা এই নামটা দ্বারাই বোঝাচ্ছে গীতার ভেতরে কি আছে, গীতা আমাদেরকে কি উপকার করবে, গীতা আমাদেরকে কি শিক্ষা দেবে। কোথায় আছে দলিল? কোথায়? দলিল ছাড়া কথা বলি না। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ 16 নং শ্লোক ভগবান কৃষ্ণ বলছেন, আব্রহ্ম ভুবনাতে লুকা পুনয়াবরতি নয় অর্জুন মামু পেত্থ তো কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। গীতার যিনি প্রাণ পুরুষোত্তম কৃষ্ণ, তার চরণে যাওয়ার পূর্ব পর্যন্ত সংসারে গমনাগমন কারো বারণ হবে না। দেবতার পূজা করো, দেবলোকে যাবে, ফিরে আসতে হবে আবার। পুণ্য করলে মানুষ কোথায় যায়? স্বর্গে। দেবতার পূজা করলে কি হয়? পুণ্য হয়। পুণ্যের প্রভাবে স্বর্গে যাবে। স্বর্গে গিয়ে তো আর বসে থাকবে না, ভোগ করবে, বসে বসে খাবে, ভোগ করবে। যখন পুণ্য শেষ, স্বর্গ থেকে আমাকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, যাও। ঠিক এইরকম টাকা আছে, 5 স্টার 7 স্টার হোটেলে গিয়ে জামাই আদর খাবে, টাকা শেষ, হোটেল থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। পুণ্য আছে, স্বর্গে গেলে পুণ্য শেষ, স্বর্গ থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমায় বের করে দেবে। আমরা এতটা মূর্খ, শ্রাদ্ধটাও করি স্বর্গ কামনায়। ঠাকুরদা মন্ত্র বলে স্বর্গ কাম। আরে স্বর্গে কামনায় কি কেউ কার্য করে? হ্যাঁ, স্বর্গ তো বাড়ির সামনে বলা যায়। পুণ্যের প্রভাবে স্বর্গে যাবে, স্বর্গ থেকে আবার ফিরে আসতে হবে। 14টা ভুবন ভাগবতে আছে। স্বর্গ তো কাছে, স্বর্গ বাড়ির কাছে ভাগবত বলছেন। তার উপরে আরো অনেক ভুবন আছে, অনেক ভুবন, 14টা ভুবন। এগুলো ব্যাখ্যা না শুনলে তো আমরা কিছুই বুঝবো না। সর্বশ্রেষ্ঠ গোলক বৃন্দাবন, যেটা বৈকুণ্ঠের উপরে। স্বর্গে কি কেউ যেতে চায় নাকি? স্বর্গে গেলে তো আবার ফিরে আসতে হবে। স্বর্গ কামনায় যজ্ঞ করা উচিত নয়। আমাদের উচিত ভগবত চরণ প্রাপ্তি। আর শুদ্ধ ভক্ত মুক্তিও চায় না। শুদ্ধ ভক্ত কি চায় জানো? হে গোবিন্দ তুমি যে কুলে জনম দাও না প্রভু, আমি প্রতিটা জনমে জনমে যেন হে গোবিন্দ আমি তব চরণে সেবা করতে পারি। ভক্ত মুক্তি চায় না গো, মুক্তি হয়ে গেলে তো শেষ। প্রত্যেকটা জনমে জনমে সেবা করতে চায়, গোবিন্দের সেবা। সেবার মাঝে যে কত আনন্দ গো। কৃষ্ণদাস প্রার্থনা করছেন গুরুদেবের চরণে, আবার যদি পাঠাও ভবে, হে গুরুদেব
হে গৌরাঙ্গ, যদি আবার এই জগতের বুকে পাঠাও, মানুষ করে যদি পাঠাও, তাহলে এমন একটা গর্বে আমাকে জন্ম দিও, যে গর্বে আমি জন্ম নিয়ে এই জগতের আলো দেখে আমি যেন স্তন্য বাড়ি ধারায় কৃষ্ণ প্রেমামৃত পান করতে পারি। আবার যদি পাঠাও ভবে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। এমন জন্ম দিও গোবিন্দ, ওহে গুরুদেব, এমন জন্ম দিও যেন কৃষ্ণ ভক্তিমতী মা হন, যেন স্তন ধারায় কৃষ্ণ প্রেমামৃত যায়। আর মা যদি জাগতিক হয়, স্তনের দুধের সঙ্গে জাগতিক চিন্তা চেতনা লোভ লালসা কামনা বাসনা আমার মাঝে যাবে। আর মা যদি ভক্ত হয়, তাহলে তোমার প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এগুলো স্তন ধারায় আমার মাঝে যাবে। হে প্রভু, আমি মুক্তি চাই না, আমি প্রত্যেকটা জন্মে জন্মে যেন তব চরম সেবা করতে পারি। আমি প্রত্যেকটা জন্মে জন্মে যেন তোমার কাছের জন যারা ভক্ত, যারা বৈষ্ণব যারা, আমি যেন তাদের চরণ ধুলি নিতে পারি গোবিন্দ। নরোত্তম দাস ঠাকুর বলছেন, প্রতি জন্মে করি আশা তব চরণের ধুলি। নরোত্তম দাস মাগে আপনার বলি, আমি প্রত্যেকটা জন্মে জন্মে যেন আমি সাধু সঙ্গ করতে পারি, সাধুর চরণ ধুলি নিতে পারি। উদ্ধব মহারাজ মথুরার মাঝে শ্রেষ্ঠ ভক্ত ছিলেন ভগবানের, ঐশ্বর্য মার্গে ভক্ত। বৃন্দাবন দর্শন করে সন্দেশ নিয়ে গিয়েছিলেন তো, বার্তা নিয়ে। ওই বৃন্দাবন থেকে তিনি যখন ফিরে আসবেন, 9 মাস অবস্থান করেছিলেন। আসার সময় প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে উদ্ধব, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি জানতাম আমি হয়তো তোমায় অনেক বেশি ভালোবাসি। হে গোবিন্দ, আমি মথুরার রাজভবনে থেকে রাজ ঐশ্বর্য অনুরাগে তোমায় ভালোবাসি, কিন্তু এই ব্রজপল্লীতে এসে আমার অনুভব হলো ওই ব্রজবাসীদের অর্থ না থাকতে পারে, এই ব্রজবাসীদের সম্পদ থাকতে না পারে, এই ব্রজবাসীদের অট্টালিকা থাকতে না পারে, কিন্তু গোবিন্দ ওদের বিশাল একটা মন আছে, ওদের মন অনেক বিশাল, আর সেই বিশাল মনে তোমার জন্য অনন্ত ভালোবাসা আছে গোবিন্দ। ওই ভালোবাসার কিঞ্চিত যদি কেউ সিঞ্চিত করতে পারে, তার মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। হে গোবিন্দ, যদি আবার কোনোদিন আমাকে জন্ম দিয়ে পাঠাও, আমি যেন বৃন্দাবনে লতা গুল্ম হয়ে আসি। হে গোবিন্দ, আবার যদি কোনোদিন তুমি আমায় জন্ম দিয়ে পাঠাও, আমি যেন বৃন্দাবনের লতা গুল্ম, আমি যেন ঘাস হয়ে আসি। কেন জানো গোবিন্দ, তোমার ওই বৃন্দাবনের ভক্ত যারা, মনমনা ভক্ত তারা, ওই ব্রজের ভক্ত যারা, ওরা যখন তোমার বংশী ধ্বনি শুনে, ওরা যখন সর্বহারা হয়ে সব কিছুকে রেখে পাগলিনীর নিয়ে তোমার সাক্ষাতের আকিঞ্চনে ছুটে যাবে, হে গোবিন্দ, তখন ওরা যেন আমি ঘাস হয়ে পড়ে থাকবো বৃন্দাবনের পথে। আর ওরা তাদের কোমল চরণ দ্বারা আমার বক্ষের উপর দিয়ে চিহ্ন রেখে চরণ ধুলি দিয়ে দিয়ে ওরা তোমার সাক্ষাতের জন্য যাবে। এই প্রাণ
আবার আমাকে জন্ম দিয়ে পাঠাও, আমি যেন বৃন্দাবনের লতা গুল্ম ঘাস হয়ে জন্ম নিতে পারি, যেন তোমার মনমনা ভক্ত শুদ্ধ ভক্ত যারা তাদের যেন আমি চরণ ধুলি পেতে পারি। দেখুন প্রত্যেকটা জন্মে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার পরিবেশ পাই, যেন সাধু সঙ্গ করতে পারি। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের প্রার্থনা। শুদ্ধ ভক্ত সাধু সঙ্গ চায়। সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার মতো দুঃখ আর কিছু নেই। আমাদের জগৎ সংসারে আমরা এতটা মায়াবদ্ধ, আমরা নিজেরা ভক্তি পালন করি না, পরিবারের কেউ যদি পালন করে তাকে নিন্দা করি, টিকা টিপ্পণী করি, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অনেক ব্যথা কষ্ট দুঃখ তাদেরকে দিয়ে থাকি, বাক্য বাণ দ্বারা তাদেরকে জর্জরিত করি। মনে রাখবেন, নিজে ধর্ম পালন যদি না করেন অপরকে সহায়তা করুন। আপনি স্বামী, আপনি পালন করছেন না, আপনার ভবনদী পার হবার পথে জঞ্জাল আরো বৃদ্ধি হচ্ছে। আপনার স্ত্রী পালন করছে, অন্তত সহায়তা করে একটু কৃপা লাভ করুন। কিংবা কোন স্ত্রী স্বামীকে সহায়তা করে কৃপা লাভ করুন, মা বাবা সন্তানকে সহায়তা করে একটু কৃপা লাভ করুন। অযথা টিকা টিপ্পণী করে সমালোচনা করে পাপের ভাগী হবেন না, কারণ জগতে কেউ পাপ কেউ নেয় না। আমরা সেদিন শুনেছিলাম দস্যু রত্নাকরের পাপ তার মাও নেয়নি, বাবাও নেয়নি, দস্যু রত্নাকরের পাপ তার স্ত্রীও নেয়নি। একটা কথা মনে রাখতে হবে, আমরা যারা ভক্তি যাজন করি, ভক্তি পথে চললে তোমাকে ব্যথা বেদনা সহ্য করতেই হবে। আজ পর্যন্ত এমন কোন ভক্ত বলতে পারবে না ভক্তি জীবনে এসে সে দুঃখ পায়নি। কেন জানো? ভগবান কৃষ্ণ ভক্তকে দুঃখ নিজ থেকেই দেন, নিজ থেকেই দেন। কেন জানো? কারণ দুঃখ যদি না আসে, জীবনে যদি দুঃখ না আসে মা, তাহলে কৃষ্ণ প্রেম যে লাভ হয় না। ভাগবতে বলছেন ভগবান, আমি যাকে কৃপা করি প্রথমে তার জাগতিক সম্পদ ঐশ্বর্যকে আমি হরণ করে নেই। ওই জড় জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সঙ্গে সম্পর্কটা আমি ছিন্ন করে দেই। কেন জানো? একটা মন কয়জনকে দেবে? ওরে এই জগতে সংসার পরিবার পরিজন সবার সঙ্গে সম্পর্কটা আমি ছিন্ন করে দিই, এজন্যই যেন সবটুকু ভালোবাসা আমি প্রাণ গোবিন্দ আমাকে যেন সে অর্পণ করতে পারে। দুঃখ পেয়ে যেন আরো আমাকে গভীর ভাবে ভালোবাসতে পারে, দুঃখ পেয়ে যেন আমাকে আরো আপনার করে নিতে পারে, দুঃখ পেয়ে যেন তার হৃদয়ের সবটুকু অনুরাগের রং দ্বারা আমাকে রাঙিয়ে দিতে পারে। এই জন্য কৃষ্ণ ভক্তদেরকে ভগবান দুঃখই দেন, আর যথার্থ ভক্ত দুঃখই চায়। কুন্তী দেবী ভগবান কৃষ্ণের কাছে দুঃখ চেয়েছিলেন, মহিষী দুঃখ চেয়েছিলেন, বিল্লমঙ্গল ঠাকুর দুঃখ চেয়েছিলেন, সাধক তুলসী দাস দুঃখ চেয়েছিলেন ভগবানের কাছে, ভক্ত শ্রেষ্ঠ সুদামা ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, সমস্ত সাধক সাধিকারা ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন। কেন জানো মা? কুন্তী ভগবান বাসুদেব কৃষ্ণকে বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, কৃষ্ণ প্রণাম দিতে গিয়েছে কুন্তীকে, পিসিমা ও পিসিমা এবার আমায় বিদায় দাও, যুদ্ধ তো শেষ হলো, ধর্মরাজ সিংহাসনে বসলো, অধর্মের বিনাশ হলো, এবার যে আমার যাওয়ার পালা। বাসুদেব ও বাসুদেব আমাকে ছেড়ে চলে যাবে, চলে যাবে বাসুদেব আমাকে ছেড়ে? পিসিমা তোমার তো দুঃখের দিন শেষ হয়েছে, তোমার এতদিন দুর্দিন ছিল। পিসিমা আমি তোমার সঙ্গে ছিলাম, আজ তো তোমার সুদিন, আমার যাওয়ার পালা। বাসুদেব কি বলছো? দুর্দিন যখন ছিল তুমি ছিলে, আর সুদিনে চলে যাবে? ও বাসুদেব
দুঃখ যাদের থাকে, দুর্দিন যাদের থাকে, তুমি বুঝি তাদের সঙ্গে থাকো? বাসুদেব কৃষ্ণ বলছেন, পিসিমা, জগতের বুকে, ও পিসিমা, দুঃখে যারা থাকে তারাই তো আমায় ডাকে। দুঃখ যখন মানুষের জীবন আকাশ থেকে কালো দুঃখ মেঘ যখন কেটে যায়, সোনালী পূর্ব আকাশে যখন সুখের সূর্য উদিত হয়, তখন কজন আমায় মনে রাখে? দুঃখ চলে গেলে কেউ আমায় মনে রাখে না। আলোচনার একটা পরিবেশ প্রয়োজন, আলোচনার একটা পরিবেশ প্রয়োজন। ভাগবত বলছেন, ভগবানের কথা যখন শুরু হবে বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যায়। ভগবানের কথা শুরু হওয়ার পর যদি কেউ কথা বলে, যে কথা বলবে সেই কথা বলার কারণে যদি কারো কথা শ্রবণে ব্যাঘাত হয়, তার সমস্ত পাপ তাকে বহন করতে হবে। সাধুর সঙ্গে জীব তরে, আবার সাধুর সঙ্গে জীব মরে। সাধুর সঙ্গে এসে যদি আমরা অপরাধ করি, তাহলে কিন্তু আমরা কৃপা পাওয়ার পরিবর্তে আমাদেরকে আরো কি করতে হবে? অপরাধের বোঝা স্কন্ধে চাপিয়ে নিয়ে যেতে হবে। এজন্য প্রদীপ সংগ্রহ করুন সবাই, কথা না বলে। আলোচনা অন্তে প্রদীপ দেখানো হবে, সবাই প্রদীপ সংগ্রহ করবেন, কিন্তু কথা বলবেন না। কৃপা করে শ্রবণ করুন। দুঃখ যাদের জীবনে থাকে তারা আমাকে ডাকে, দুঃখ যাদের চলে যায় জীবন থেকে কজন আমাকে মনে রাখে? পিসিমা, এই জগতে দুঃখে যাদের জীবন, তারাই আমাকে আপনার করে প্রাপ্তির জন্য সর্বদা চেষ্টায় রত থাকে। দুঃখ যাদের জীবন থেকে চলে যায় তারা আমায় চিনতে পারে না। কুন্তী বলছেন, বাসুদেব, দুঃখে যদি তুমি সঙ্গে থাকো, কষ্ট যাদের জীবনের সঙ্গে থাকে, তুমি যদি তাদের সঙ্গে থাকো, বাসুদেব, আমি জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাইনি। বাসুদেব, আজকে আঁচল পেতে আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইব। বাসুদেব, তুমি সারা জীবন আমাকে দুঃখে থাকার বর দাও। বাসুদেব, তুমি আমাকে এই কৃপা করো, সারাটা জীবন যেন আমি দুঃখে থাকতে পারি। দুঃখ যদি আমার জীবনের সঙ্গে থাকে বাসুদেব, আমি তোমাকে আরো আপনার করে পেতে পারবো। দুঃখ যদি আমার সঙ্গে থাকে বাসুদেব, আমি আরো বেশি করে তোমায় ভালোবাসতে পারবো। আমি যদি দুঃখের মাঝে থাকি বাসুদেব, আমি কখনো কৃষ্ণ হারা হব না। আমি দুঃখে থাকতে চাই। কুন্তী ভগবানের কাছে দুঃখ চাইলেন। সাধক তুলসীদাস ভগবানের কাছে দুঃখ চাইলেন। বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের কাছে দুঃখ চাইলেন। ভক্ত শ্রেষ্ঠ সুদামা ভগবানের কাছে দুঃখ চাইলেন। চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ শুক্লাম্বর ব্রহ্মচারী ভগবানের কাছে দুঃখ চাইলেন। শ্রীধর ভগবানের কাছে দুঃখ চাইলেন। হরিদাস ঠাকুর ভগবানের কাছে দুঃখ চাইলেন। শ্রীবাস ভগবানের কাছে দুঃখ চাইলেন। মহাপ্রভুর প্রায় সব পার্শ্বদেরাই ভগবানের কাছে দুঃখ প্রার্থনা করেছিলেন। সুখ আর দুঃখ একই মুদ্রার এপিঠ এবং অপিঠ, একটিকে ছাড়া আরেকটি কল্পনা করা যায় না। আজকে দুঃখ আছে বলেই সুখের এত মূল্য, অন্ধকার আছে বলেই আলোর এত মূল্য। আজকে অসুর আছে বলেই সুরের এত মূল্য, অভক্ত আছে বলেই ভক্তের এত মূল্য। সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। সুখ দুঃখকে বলছে, ভাই দুঃখ, তুমি জগতের বুকে আছো বলেই আমার এত মূল্য। তুমি যদি জগতে না থাকতে আমার মূল্য থাকতো না। অন্ধকার আলোকে বলছে, তুমি আছো বলেই আমার এত মূল্য। আজ যদি অন্ধকার না থাকতো আলোর মূল্য থাকতো না, আলো যদি না থাকতো অন্ধকারের মূল্য থাকতো না। আজকে ফর্সা লোকেরা আছে বলেই কালো লোকের এত মূল্য, কালো লোক আছে বলেই ফর্সা লোকের এত মূল্য। এপিঠ এবং অপিঠ, একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। কারণ অন্ধকার না থাকতে আলোর মহিমা বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখের মহিমা উপলব্ধি হয় না। তেমনি ভাবে ফর্সা রং না থাকলে
বা কালো রং না থাকলে একটা মূল্যহীনতা থাকতো, মূল্য উপলব্ধি করা যেত না। প্রত্যেকটা বিষয়ের মূল্য আসে নেগেটিভ শক্তি দ্বারা। নেগেটিভ না থাকলে পজিটিভের মূল্য নেই। নিন্দুক জগতের বুকে যদি না থাকে তাহলে কখনো প্রকৃত ভালো কার্য যে আমরা করছি সেটা মূল্য নেই। যে পরিবেশ, এই পরিবেশে গীতার অপ্রাকৃত রসানুকতা আস্বাদন করার পরিবেশ নেই। চলুন আমরা একটু রাধা গোবিন্দের চরণ বন্দনা করি, একটু প্রদীপ প্রজ্বলন করা হবে। আপনারা সবাই অনুগ্রহ করে প্রদীপ সংগ্রহ করবেন। প্রদীপ প্রজ্বলনের অনেক মহিমা রয়েছে। এই দামোদর মাসে প্রদীপ প্রজ্বলন করুন, রাধা মাধবের অপ্রাকৃত কৃপা লাভে যত্নবান হন। ভয়ে নাই ভয় নাই, ভয়ে নাই রে ভবে নিতাইর মতো দয়াল আরে নাই রে। নিতাইর মতো
राम राम हरे हरे हरे